ঘরে বসে বোর হওয়ার চেয়ে চলো কোথাও ঘুরে আসা যাক। বেশি দূরে নয়, কাছেই কোথাও। কোথায়? আজ যাব ডুয়ার্স এবং পাহাড়ের মিলনস্থল গরুবাথান। কালিম্পং জেলার চেল নদীর তীরে অবস্থিত গরুবাথান পশ্চিমবঙ্গের একটি মনোরম পাহাড়ি জনপদ। নমস্কার, আমি সুস্মিতা, তোমাদের হোস্ট। স্বাগত জানাই পুরো মনের ইতিকথা। এখন সময় বেলা 12টা। আজকে আমরা যাচ্ছি গরুবাথান। গরুবাথানের দূরত্ব এখান থেকে 62 কিলোমিটার। আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি, তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। বেরোচ্ছি আমরা, চলো। গরুবাথান ডুয়ার্স ও পাহাড়ের মিলনস্থলে অবস্থিত, যা চায়ের বাগান, ঘন জঙ্গল এবং ডালিম ফোর্টের মতন ঐতিহাসিক ধ্বংসাবশেষের জন্য বিখ্যাত। শিলিগুড়ি থেকে প্রায় 61 কিলোমিটার দূরে অবস্থিত এই শান্ত জায়গাটি মূলত চেল নদীর তীরে পিকনিক এবং প্রকৃতির মাঝে সময় কাটানোর জন্য একটি আদর্শ অফবিট গন্তব্য। এই মুহূর্তে আমরা আছি আমবাড়ির ফ্লাইওভারে। আমরা গাজলডোবা হয়ে যাব। গাজলডোবা যাওয়ার এই রাস্তাটা আমার খুব প্রিয়। একধারে প্রচুর গাছপালা আর একধারে ক্যানেল। একদিকে সবুজে মোড়া প্রাকৃতিক দৃশ্য, অপরদিকে ক্যানেলের জলের শান্ত স্নিগ্ধ পরিবেশ যে কারো মন ভালো করে দিতে পারে। এই দৃশ্যটি দেখে আমার রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা মনে পড়ে যাচ্ছে, সবুজের অভিযান। আশা করি তোমরাও শুনেছ। ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আদমরাদের ঘা মেরে তুই বাঁচা। রক্ত আলোর মদে মাতাল ভরে, আজকে যে যা বলে বলুক তোরে। সকল তর্ক হেলায় তুচ্ছ করে, পুচ্ছটি তোর উচ্চে তুলে নাচা। আয় দুরন্ত, আয় রে আমার কাঁচা। সত্যি, কবিগুরু না থাকলে কি হতো আমাদের? কিভাবে প্রকাশ করতাম মনের ভাব? আমরা দাঁড়ালাম জঙ্গলের মাঝামাঝি। ঝিঝি পোকার ডাক। সে হাই হাই। দেখো জাস্ট ভিউটা, দারুণ, অসাধারণ। অসাধারণ ভিউ। ভিউটা দেখে দাঁড়াতে বাধ্য হলাম।
গল্পে কবিতায় প্রায় অনেকটা রাস্তায় চলে এসেছি। গরুবাথান যেতে শিলিগুড়ি থেকে বাসে বা গাড়িতে চেল নদী পেরিয়ে প্রায় 2 থেকে 2.5 ঘন্টায় পৌঁছানো যায়। পৌঁছেই গেছি আমরা গরুবাথানে, আর মাত্র 1 কিলোমিটার দূরত্বে আমরা আছি। আশেপাশের পরিবেশগুলো খুবই সুন্দর, দারুণ ভিউ। সামনে দুটো রাস্তা গেছে, দেখতেই পাচ্ছ। উপরে যে রাস্তাটা চলে গেছে সেটা অ্যাম্বিওক ভিউ পয়েন্টে, সেখানেও আমরা যাব। আর এই যে আমরা রাস্তাটাতে ঢুকলাম, এটা হচ্ছে গরুবাথান পিকনিক স্পট। এটি কালিম্পং জেলার অন্তর্ভুক্ত এবং মালবাজার শহর থেকে মাত্র 16 কিলোমিটার দূরে। চেল নদী চায়ের বাগান, ডালিম ফোর্ট এবং আশেপাশের মনোরম দৃশ্যের জন্য বিখ্যাত। এখানে নদীর তীরে পিকনিক, স্থানীয় চা বাগান পরিদর্শন এবং প্রকৃতির সাথে সময় কাটানোর জন্য আদর্শ একটি জায়গা। আমরা গরুবাথান পিকনিক স্পটে। গরুবাথান না, এটাকে অ্যাকচুয়ালি আপার ফাগু বলে। আপার ফাগু পিকনিক স্পট। হ্যাঁ, তো আমরা সেখানেই আছি। ইচ্ছে আছে যে এর উপর একটা স্পট আছে, সেটাকে কভার করার। তো দেখতে থাকো, সাথে ভিউটা দেখো, জাস্ট অসাধারণ ভিউ। হাই হাই, কোথায় যাচ্ছ এখন? আমরা এখন নদীতে যাচ্ছি। নদীতে যাচ্ছ? এই আমার ছোট্ট সোনা ফটো তোলার জন্য পোজ দিচ্ছে। নানান রকম নতুন নতুন শিখেছে পোজ, দেখতেই পাচ্ছ। তুমি কি করছো? কি করছো তুমি? এই তাকা এদিকে। আমরা সবাই ব্লগ করছি। কেমন লাগছে? খুবই 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 ভালো, জায়গাটা কেমন? অনেক সুন্দর। এটা বাংলাদেশি গাইস।
হ্যাঁ, দুলাভাইয়ের সাথে এসে কেমন লাগছে? এই যে দুলাভাই গাইস, আমরা আসলাম একটু মোমো খেতে, একটু বসে আছি। কিছু বলবে না? বলার কিছু নেই, উপভোগ করার জিনিস। দারুণ ভিউ পিছনে, একটু মোমো খেতে দাঁড়ালাম। শোনাই খেতে আসলাম, বাবু অনেকক্ষণ খোঁজার পরে এই দোকানটা। খোঁজার ব্যাপার না, এখানে সামনেই দোকান আছে অনেক মোমো। তো সন্ধ্যা হয়ে যাচ্ছে না, হুম মাত্র 3টে বাজে, হুম মনে হচ্ছে সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখানকার মানে পাহাড়ের তো ওয়েদার এরকম। মনে হচ্ছে রাস্তা বেজে গেছে অলরেডি। জোরে বলো, শোনা যাচ্ছে তাই আওয়াজে। না, বললাম যে এখন বাজে হচ্ছে দুপুর 3টে, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে যে 5টা সাড়ে 5টা বেজে গেছে অলরেডি, মানে সন্ধ্যা জাস্ট কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে। সেটাই। আমার আমার ফোন ঘুরে গেছে না। এরকম না, এই যে মোমো, চলো খেয়ে নিই। Start. সিঁড়িতে গেট লাগাই দেবো। তোমরা কেউ যদি গরুবাথানে আসতে চাও তাহলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এসো, কারণ এই মাসগুলো ঘোরার জন্য সবচেয়ে ভালো। আমরা গরুবাথান পিকনিক স্পট থেকে বেরিয়ে এখন যাচ্ছি অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে। তো চলো। হ্যালো বেটা, বেটা হাই, কোথায় তুমি? পৌঁছালাম আমরা অ্যাম্বিয়ক ভিউ পয়েন্টে। এখানকার ভিউগুলো জাস্ট দেখো, দারুণ, এক কথায় দারুণ। খাড়া এই জায়গাটা, ও স্ট্রাগল। যেভাবে উঠছি এভাবে না।
হাই বলো, হাই বলো। রিনিকে দেখেছো? হয়েছে। এখানকার মনোরম শান্ত স্নিগ্ধ পরিবেশ যে কারো মন ভালো করে দিতে পারে। দৃশ্যগুলো দেখেছো? কি অসাধারণ না? দারুণ। সারাদিন এই পরিবেশের মাঝখানে সময় কাটিয়ে কিভাবে সময়টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না। এখন চলো বাড়ির দিকে রওনা দেওয়া যাক। চলো সেবাই। তো আমরা বেরিয়ে পড়েছি, এখন ফিরছি বাড়ির দিকে। কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানিও, পছন্দ হলে লাইক করো, শেয়ার করো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। টাটা, বাই বাই বলো এটা। ছুটির একটা দিনে সময় বের করে গরু বাথানের প্ল্যান করতেই পারো। ব্যস্ত জীবন থেকে বেরিয়ে পরিবেশের নীরবতায় নিজেকে সঁপে দিতেই পারো। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।